আজকে আমি বিরিয়ানি বানাবো। আমাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে এই কারণে। তো এটার ভিতরে আছে মাংস, এটা চাল, এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে মা এটা কি এটা আলু বাটা, এটা ওই যে মা বলছে যেটা ওইটা হচ্ছে টক দই, ওটা হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে মা এটা কি জ্যোতি, পেঁয়াজ কুচি, রসুন, আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো আমি এখন বিরিয়ানি বানাবো গাইস, সবাই দেখো। এটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে মাংস দিব, হচ্ছে চিকেন। আমি এই চিকেনের ভিতর আর দিব হচ্ছে বিরিয়ানি মশলা, পুরোটাই দিয়ে দিব আমি, কারণ অনেক বিরিয়ানি হবে তো। এটা এখন নাড়াবো, মিক্সড করব। আমি এখন পরিমাণ মতো তেল দিয়েছি, এর ভিতরে গরম মশলা দিব। এগুলো যখন একটু লাল লাল হবে তখন আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দিব। আর মশলাগুলো অলরেডি লাল হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা, রসুন বাটা। ঠিক আছে, আমি রান্না করি না তো আমি এতটা এক্সপার্ট না, এটা আমার মায়ের কাছ থেকে শেখা ছিল। এই পেঁয়াজ বাটা যখন লাল হবে তখন আমি অন্য মশলাগুলো দিব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর ভিতরে আমি দিছি বাদাম বাটা, তারপরে দিব হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া, তারপর একটু আদা বাটা, আর হচ্ছে দিব এই যে এই বাদামগুলা। এগুলোর নাম আমি জানি না, হ্যাঁ আলু বোকারাম নাকি আল্লাহ জানে, আমার মা জানে। যাই হোক, এখন এটা আমি খুব নাড়াচাড়া করবো, ভালো একটা স্মেল আসছে। মশলাটা হয়ে গেছে, এখন আমি দিব একটু পানি যাতে মশলাটা না লেগে যায়। পরিমাণ মতো কষানোর জন্য একটু পানি দিলাম। আমার মশলাটা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিব একটু ঝাল লাগার জন্য মরিচের গুঁড়া, শুকনা মরিচ। নাড়াচাড়া করবো ভালো করে। মশলাটা ভালো করে না কষালে কিন্তু বিরিয়ানি স্বাদ হয় না, মজাও লাগবে না। আর এই বিরিয়ানি যদি আজকে স্বাদ না হয়, হয়তো আমার মানে পিঠের উপর তাল পড়তে পারে হৃদয় আহমেদ শান্তর। কারণ এই বিরিয়ানিটা পুরো টিম মেম্বার খাবে। আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব পুরোপুরি হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিব টক দই পরিমাণ মতো। টক দই দিয়েছি, এখন এটাকে নাড়াবো আমি। রান্না করা যে এত প্যারা আজকে বুঝতেছি। এটা হবে, তারপর আমরা মাংসটা দিব। এটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে মাংস দিব, হচ্ছে চিকেন। আমি এই চিকেনের ভিতর আর দিব হচ্ছে বিরিয়ানি মশলা, পুরোটাই দিয়ে দিব আমি, কারণ অনেক বিরিয়ানি হবে তো। এটা এখন নাড়াবো, মিক্সড করব। আমি এখন এটার ভিতরে দিব ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, আর দিব হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা একটু অল্প দেওয়াই ভালো, কারণ রান্নার শেষে আবার দিতে হবে। এটা আমি এখন মিক্সড করব। এটা মিক্সড করা শেষ, কিন্তু আমি একটা ভুল করছি, আমার লবণ দিতে ভুলে গেছিলাম, এখন আমি লবণটা দিব। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, লবণ দিতেই তো ভুলে গেছিলাম রে। এখন আমি এটা মিক্সড করব আবার, তারপর রেখে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে। আমার এটা মিক্সড করা শেষ, আর আমি এটা কোনো এক্সট্রা পানি দিব না, কারণ আমি যে টক দই দিছি ওটা থেকে অনেক পানি বের হবে। এটা আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, তো এখন আমি এটাতে দিব রোস্টের 2 চামচ মশলা। 2 চামচ মশলা দিয়ে দিছি, এটা আমি মিক্স করবো আবার।
আবার ঢেকে দিব। আমি এখন ঢাকনাটা উঠালাম, একটু নাড়বো যাতে নিচে না লাগে। যথেষ্ট পরিমাণ টক দই দিয়ে পানি বের হয়েছে, আর এই পানিটা একদম শুকানোর পরে আমরা চাল দিব। তো আবার ঢেকে দিই, ঢাকনাটা তুলবো। আমার মাংসটা হয়ে গেছে, তো আমি এখন আর ঢাকনা দিব না, কারণ এখানে অনেক টক দইয়ের পানি আছে, যেটা একদম শুকানোর পরে আমি চালটা এটার ভিতর দিব। এটা আমি এখন এভাবেই রেখে দিলাম। আমার মাংসটা পুরো একদম শুকিয়ে গেছে, তো এখন আমি এখানে দিব হচ্ছে চাল। আমি পুরো চালটা এখানে দিয়ে দিলাম। আমি এতটা ভালো রান্না করতে পারি না, কিন্তু আমার বিরিয়ানি আমার বেস্ট ফ্রেন্ডরা খুব পছন্দ করে, হৃদয়, শুভ্র, জিদান, তাসকিন, সবাই। তো এখন আমি এই পানি দিব না এখন, কারণ আমি এই চালটাকে মাংসের সাথে খুব সুন্দর করে ভাজবো। আমার চালটা ভাজা শেষ, তো এখন আমি এটার ভিতর পানি দিব। আজকে আমি বিরিয়ানি রান্নায় যাকে খুব বেশি মিস করছি সে হচ্ছে আমার বাবাই, কারণ সে সবসময় আমার বিরিয়ানি রান্না খেয়ে অনেক প্রশংসা করতো, অনেক কিছু বলতো যে ভবিষ্যতে নাকি ভালো রাঁধুনি হবো। তো বাবাই, মিস ইউ। তুমি যদি ভিডিওটা দেখো তাহলে চোখে চোখে খেয়ে নিও। হ্যাঁ, চালটা পুরো ভাজা শেষ, তো এখন আমি এটার ভিতর পানি দিব পরিমাণ মতো। গ্রামটা অনেক সুন্দর। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, তো এখন আমি এটার ভিতরে দিব কাঁচামরিচ। তো আর এই পাশে আমি দুধ গরম দিয়েছি, একটু পরে এটার ভিতরে আমি দুধ দিব। আর এখন দিব একটু ঘি। ও ঘি মা 2 চামচ দেব ঘি। ঘি আচ্ছা, মা কইছে যেহেতু সবটি দিতে, আমি একসাথে ডালিয়ে দিই। ঠিক আছে, ওকে কাটো। আমার ঘি মিক্সড হয়ে গেছে। এই পাশে আমি দুধ গরম দিয়েছি, একটু পরে এটার ভিতরে দুধ ঢালবো। তো আমি এখন এটা ঢেকে দিই। আমার বিরিয়ানি বানানো শেষ, এখন সার্ভ করব। তুমি যে এই বিরিয়ানি রান্না করালা এখন খাইতেছো, সত্যি কইরা বলবা কেমন হয়েছে? বলো বলো। বিরিয়ানি রান্না করছে কে ফার্স্ট অফ অল? তুমি তো আমাকে দায়িত্ব দিলে। তুমি কি এর আগে কখনো বিরিয়ানি রান্না করেছো? তোমার বার্থডে বিরিয়ানিটাও আমি করেছিলাম, তারপরে যে একটা বিরিয়ানি হয়েছে ওটাও আমি করেছিলাম, আজকের বিরিয়ানিটাও আমি করছি। আমার মনে হচ্ছে কি তুমি কোনো কষ্টে আছো, পেইনে আছো, কারণ আগের বিরিয়ানিগুলো ভালো ছিল, বাট আজকে একটু প্রবলেম দেখা দিছে। তা হচ্ছে সিদ্ধ হয়নি চালগুলা, আর বিরিয়ানিতে কোনো ঘ্রাণ পাইতেছি না। আচ্ছা, আমার মনে হইতেছে কেউ আমাদের বিরিয়ানি ঠিকই দিছে, কিন্তু বিরিয়ানির মধ্যে মনে করো কেউ অভিশাপ মারছে, সেই অভিশপ্ত বিরিয়ানি আমি ইচ্ছা করে খাইতেছি। তো কষ্টের ফল এটা দিলা না, মনে রেখো নেক্সট টাইম। ভালো হইছে, মাফ করে দাও, ভালো হইছে। ওই তো এই কষ্টের ফল পাইয়ে পড়ে। আস ভাইয়া, তুমি আমার বিরিয়ানি খাচ্ছো কেমন? নিশাদকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই রোজার মধ্যে সব লকডাউনের কারণে সব জায়গায় বন্ধ। নিশাদ অনেক কষ্ট করে রোজা রাখে নাই, মানে আমাদের খাওয়ায় আর কি একটু ইফতারি করাইছে, এই জন্য সব ভাইয়া এইটা ছিল তোমার প্রমোট দেওয়ার। লাস্টে তো একটু দিতেই হবো না। এটা দিক তাকাও। এই যে এক্সকিউজ মি, বলো বিরিয়ানি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। যে সারাদিন আমার সাথে কাজ করছিস, এখন বিরিয়ানি খাইতে বিরিয়ানি কেমন হয়েছে? না, খাবার তো আল্লাহর দান, খাইতে বসছি ভালো হয়েছে। খাবার পয়সা খাবারের বদনাম করে নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আল্লাহ খাওয়া। নাম তো রিশাদের আছে, আমি তো মিছা কথা কইয়া লইছি। বলো আমার একটা স্যালাইন গলা দিয়ে তো খাওয়ার পরে স্যালাইন যা তোর আর ভিডিও দিই আমরা।